কালী পুজো তো আজকে মা এখানে ফল দিয়ে পূজিত হন। আর ঠাকুর রামকৃষ্ণদেব সারদা মাকে এই দিনে ষোড়শী পুজো করেছিলেন। হ্যাঁ, আমি এই ঘন্টাখানেক আগে এসেছি। লাইন তো অনেকটাই আছে। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বরেই থাকি, সেই জন্য আমার লাইনটা আমায় দিতেই হয়। তবুও আমার যেন মনে হয় মা আমার বড় কাছের, একটু বৃষ্টিটা এসে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি লাইনটা চলে গেছে। মার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, হ্যাঁ, যুদ্ধ যেন না হয়, এই এই প্রার্থনা মায়ের কাছে। সব সময় এসে ভালো লাগে, বিশেষ দিনে তো একটু বেশি ভালো লাগে। মায়ের মুখের দিকে, মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকি যে মা তোমার অসীম কৃপা, সব সময় কৃপা বর্ষণ করে আছো। এর থেকে বড় পাওয়া তো আমাদের কিছু নেই। আমরা যদি আরো বেশি চাইতে যাই, মা হয়তো রুষ্ট হবে। তাই ঠাকুরের কথাটাই বোধহয় ঠিক, যে ওখানে চাইতে যা, কিন্তু বিবেকানন্দ কিছু চাইতে পারেনি। সেখানে শুধু কি হয়, মায়ের বৃষ্টির দিকে দৃষ্টিও আমরা ফেরাতে পারি না, আমাদের চোখে জল এসে যায়। পুজো দিতে এসেছি আজকে ফলহারিণী অমাবস্যা। আমার বোনের একটা ইয়ে আছে, আমি সেটা পূরণ করার জন্য আজকে মায়ের কাছে এসেছি। মা নিশ্চয়ই সেটা পূরণ করবেন। আমি চাইবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার যেটা মনস্কামনা আছে সেটা যেন মা পূর্ণ করেন। আমি এসেছি কৈখালি থেকে।